হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালো আছি। তো আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, মানে 25 ডিসেম্বর 2023। আর এই ব্লগটা দিতে দেরি হচ্ছে কারণ তোমরা জানোই যে আমার শরীরটা ভালো ছিল না। তো ভাবলাম আজকের ব্লগটা শুরু করি ঠাকুর ঘর থেকে। তো দেখো, চান করে আমি ঠাকুর ঘর চলে এসেছি। আর এই ঠাকুর ঘরে এসে আগে মায়ের কাছে যে জবা ফুলগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এগুলো হচ্ছে আমাদের গাছের জবা ফুল, তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর একটু ঠাকুর ঘরটাও ঘুরিয়ে দেখিয়ে দিলাম তোমাদেরকে, কেন অনেকেই আছে যারা আমাকে কমেন্টস করে বলে যে আমাদের নাকি বাড়ির ঠাকুর ঘর তাদের নাকি খুব ভালো লাগে। তো তার জন্যই তাদের কে আমি দেখালাম। আর এদিকে দেখো, আমার তো তখন চান হয়ে গেছিল, তারপর চান টান করে চলে এসেছি নিচে। এখন আমি বানাবো ব্রেকফাস্ট, একটা ইজি আর টেস্টি আর হেলদি ব্রেকফাস্ট। হ্যাঁ, ইজি, টেস্টি আর হেলদি। সেটা হচ্ছে ডালিয়া। আর ডালিয়াটা দেখো, প্রথমে আমি একটু গরম জল দিয়ে না এভাবে ধুয়ে নিই, তারপর জলটাকে ফেলে এবার আর একটু জল দেবো। এখানে ডালিয়া আর একটু মুগ ডাল দিয়েছি। এবার জল দিয়ে এটাকে আমি ফুটিয়ে আর কি, মানে সেদ্ধ করে নেবো। আর একটু লবণ দেবো। আর যখন আমি প্রথমে জলটা দিয়ে, মানে গরম জল দিয়ে যখন এটা ধুয়েছিলাম, তখন আমি একটু স্বাদ, মানে সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়েই দিয়েছিলাম, একদম হালকা। এরপর আমি আর একটু হলুদ আর লবণ দেবো স্বাদ মতো। আর তারপর কাঁচা লঙ্কাগুলো দেখো মাঝখান থেকে চিড়ে কেটে রেখেছি। আর মানে প্রথমে দেবো না, কারণ কাঁচা লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল। আগে দিয়ে দিলে না, মানে ঘেঁটে গেলে খেতে খুব কষ্ট হয়, মানে ঝাল তো বেশি খেতে পারি না আমরা। তো তার জন্য একটু গরম হয়ে গেছিল আর কি, ফুটটা ধরেছিল, তারপরেই কাঁচা লঙ্কা দিলাম। আগে দিলে আরো ঘেঁটে যেত। তারপরে একটু ঘি দেব। আহ ডাক্তাররা বলে বা ডায়েটিশিয়ানরা বলে ঘি খাওয়া কিন্তু খুব ভালো, বাটারের থেকে আমাদের ঘি কিন্তু খাওয়াটা খুব ভালো। তো তার জন্যই আমি এখানে ঘি দিচ্ছি। আর যেহেতু এটা নিরামিষ, নিরামিষ যে কোনো জিনিসে ঘি একটু টেস্ট আনে। তো বেশি ইউজ করবো না, জাস্ট মানে 1 স্পুন মতন দিয়েছি আমি। আর নামানোর আগে না একটু জোয়ান দেবো আমি, হ্যাঁ জোয়ান দেবো। জোয়ানে না একটু টেস্ট বাড়ে, আর মানে স্মেলটাও খুব ভালো আসে। বেশি দেবো না, অল্প একটু দেখো, অল্প একটু জোয়ান দেবো। তো একটু জোয়ান ছড়িয়ে দিলাম জাস্ট। মানে এবার এটা ফুটে উঠলে তারপরে আমি এটাকে নামিয়ে দেবো। আর এটা খেতে এতটা টেস্টি লাগে যে কি বলবো। তো তোমরা এটা বানিয়ে খেয়ে আমাকে জানিও কমেন্টস করে যে তোমরা কেউ এরকম ভাবে বানিয়ে কোনোদিন খেয়েছো কিনা। আর পারলে একবার বানিয়ে খেয়ে দেখো, সত্যি খুব ভালো লাগবে এটা খেতে। আমাদের তো খুব ভালো লাগে। আর এই সাইডে দেখো উচ্ছে ভাজাও বসে গেছে। তো আমার অলমোস্ট হয়ে গেছিল, তো ঘিটা একটু কম লাগছিল বলে আমি নামিয়ে আবার একটু ঘি মানে ওপর থেকে ছড়িয়ে দেবো। এখন তো গরম আছে, বেশি দিইনি, হাফ হাফ স্পুন মতন আবার একটু দিলাম। তো এটা আমার আর তোরার পাপার হয়ে যাবে। তো মা খেয়ে নিয়েছে দুধ কর্নফ্লেক্স, আর বোন ম্যাগি সেদ্ধ খাবে। তো আমি তার জন্য আমার আর তোরার পাপার জন্য এটা একটু বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর কোথাও যেও না, এখনো অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার বাকি আছে। সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এদিকে দেখো, মানে টিফিন মানে ব্রেকফাস্ট হয়ে গেছে। তারপরে চলে এলাম দুপুরে। তো দুপুরে দেখো এই সবজি দিয়ে ভাজা হয়েছে, আর ছানার বড়া করে ভেজে রাখা হয়েছে, এবার ছানার বড়া হবে। গোছানো জিনিসে কেউ কেউ জল ঢালে, আবার কেউ কেউ তেলও ঢালে। আমার বাড়িতে এরকম একজন আছে যে আমি যতই গুছিয়ে রাখি না কেন জল তেল একসাথে ঢেলে দেয়। এই দেখো, দেখো, জোয়ান তেল। এই জোয়ান তেল আমি তোরাকে মাখাই, ঠিক আছে? আর এটা আমি নিয়ে এসেছিলাম মাখাবো বলে, বিছানা টিছানা পরিষ্কার করে, আর সে জোয়ান তেলটা লাত্তি মেরে ফেলে দিয়েছে। আসছেন উনি, দেখো বক বক করছে, দেখো। কিরে, আরেকটু তেল ঢেলে দে। সর, এটা রোদে দি, সর। আর করবি এরকম না, ঢাকা দিয়ে রাখ, ছেড়ে দে, আর করিস না এরকম। তেলটা গরম হোক, যা চান করকে যা। দেখো, একে দেখলে কেউ বলবে? দেখো। তারপর চলে এলাম দুপুরে খাওয়াতে। দুপুরে খাওয়াতে শাক ভাজা, শিম পাতুরি, ধনেপাতার বড়া, আর বলেছিলাম চানার ডাল্লা হচ্ছে। তো তারপর খেয়ে দিয়ে একটু রেস্ট
করব। তারপরে তোরাকে পড়াতে বসিয়ে ডাইরেক্ট চলে এলাম সন্ধেবেলা তোমাদের সঙ্গে। আমি তো সামনে আসছি না, যেহেতু ভিডিওটা করতে হচ্ছে, আমার তো স্ট্যান্ড নেই। এক হাতে ভিডিও করছি আর এক হাতে কাজ করছি। তো এই যে এগুলো একটু ভেজে দিচ্ছি, স্ন্যাক্স একটু, মানে বেবি কর্ন আর ফ্রেঞ্চ ফ্রাই ছিল। আর দেখো এভাবে সাজানোও রয়েছে আমাদের। তো মানে আজকের দিনটা না আমরা কোথাও বেরোইনি, কারণটা হচ্ছে আজকে সকালবেলাতেই একটা খুব বাজে খবর পেয়েছি আর কি, মানে খুবই খারাপ খবরটা আমাদের কাছে খুব মানে কষ্টকর আর কি ব্যাপারটা। তোরার পাপার এক ফ্রেন্ড আছে, সুপ্রিয় দা, তোমরা হয়তো আমার ব্লগে দাদা ভাইকে দেখেছো কয়েকবার। তো সেই সুপ্রিয়দার হঠাৎ করে গতকাল রাত্রিরে মানে হার্ট অ্যাটাক হয়। তো মানে ওরা সঙ্গে সঙ্গেই আর কি বাড়ির লোকরা হসপিটালে নিয়ে যায়। আর আমরা সকালবেলা খবর পাই, তো তারপরেই তোরার বাবা দুপুরবেলা তোরার পাপা আর দেবাদা চলে যায় দাদাকে দেখতে। তো যার জন্যই আমরাও আর মানে বাড়ি থেকে কোথাও বেরোইনি, বাড়িতেই ছিলাম। আর এগুলো তো সাজানো ছিলই, তোমরা দেখেছো। জিজাসকে কেক দিয়েছিলাম সকালবেলা, একটু কেক, কমলা লেবু আমরাও অল্প করে খেয়েছিলাম, তারপর তো ডালিয়া ছিল। আর যেহেতু কোথাও আমরা বেরোইনি, তাই জন্য রাত্রিবেলা তোরার পাপা বলল যে একটু বিরিয়ানি আনিয়ে নি, রান্না করার আর ঝামেলা করতে হবে না। তাই জন্য বিরিয়ানি আনা হয়েছিল, সেটাই আমরা সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। আজকে বছরকারের দিনে মন মেজাজ ভালো না থাকলে আর কি ইচ্ছা করে, তবুও মানে মা আর তোরা বোন এদের জন্য একটুখানি রাত্রিরেই এটা করা হয়েছিল। যেহেতু ভিডিওটা আমি অনেক পরে দিচ্ছি, এখন দাদাভাই ভালোই আছে, চেক আপে আছে, তেমন কোনো সমস্যা নেই। তো সবাইকে আরো একবার মেরি ক্রিসমাস জানাচ্ছি, তোমরা সবাই ভালো থেকো। আর 24 তারিখ রাতে আমরা যে ঘুরতে গেছিলাম ক্রিসমাসের জন্য, সেটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, সেটা যারা দেখোনি তারা ঝটপট দেখে নিও। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমায় একটু সাপোর্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, সি ইউ সুন। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।